দুলা ভাই, সবার তো গরু কেনা হয়ে গেছে, আর ঈদের তো বেশি বাকি নেই। তুমি গরু কিনবে কবে? কথাটা তুই তো ঠিকই বলেছিস। আজ তাহলে অফিসে যাব না। এলাকায় কার সব থেকে বড় গরু আছে খোঁজ লাগা। এবছর আমার সব থেকে বড় গরুটাই লাগবে। হ্যাঁ দুলা ভাই, আমরা কিনলে কি আর কমা দামি গরু কিনবো? আমরা সব থেকে দামি গরুটাই কিনবো। কি ব্যাপার আজিবার, ঘড়িতে কটা বাজে? এখন তোর আসার সময় হলো? না বাবু, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, রোজ রোজ তোর এই নাটক দেখতে আর ভালো লাগে না। দুলা ভাই, ওসব কথা বাদ দাও। শুনছিলাম আজিবাদদের ওখানে ভালো ভালো গরু আছে। তাই নাকি? ঠিক আছে, আজিবার এদিকে আয়। হ্যাঁ বলুন। চল, তোদের এলাকায় আজ গরু দেখতে যাব। ঠিক আছে বাবু, চলুন তাহলে। আসেন বাবু, আসেন। আসেন বাবু, আসেন, দেখেন। আজিবার, তুই আমার মতো মানুষকে এরকম গরু দেখাতে নিয়ে এসছিস? আমার কি টাকার কোনো অভাব আছে? চল, এর থেকে আরও বড় গরু লাগবে আমার। কুরবানি দিয়ে যদি নাম না কেনা যায়, তাহলে কুরবানি দিয়েই কি লাভ? ঠিক আছে বাবু, আসেন। আজান হচ্ছে, চলো আশিক ভাই, নামাজটা পড়ে আসি। নামাজটা তুই পরে পড়বি, চল আগে গরুটা কিনে নিই। না না বাবু, গরু কেনার জন্য আমি নামাজ কাজা করতে পারবো না। ঠিক আছে, যা তুই। কিরে সাহেব? হ্যাঁ আজিবার, তুই এখানে? হ্যাঁ সাহেব ভাই, আমার মালিককে কুরবানির গরু দেখাতে নিয়ে এসছি। তাই? তাহলে আমারও তো একটা ভালো বড় গরু ছিল, ওটাও তো দেখাতে পারিস। ঠিক আছে, তাহলে চল, তোর বাড়িই নিয়ে যাই। কই গো, বাইরে এসো, বাবুদের বসার জায়গা দাও। না না, বসবো না, সময় নেই, আগে তুমি গরুটা দেখাও। ঠিক আছে, আসেন বাবু, দেখেন এই যে আমার গরু। হ্যাঁ, এমন গরুই তো আমি চাইছিলাম। কিরে আসিফ, এই গরুটা নিলে গ্রামের নাম হবে তো? হ্যাঁ দুলা ভাই, এই গরুটাই নিয়ে নাও। বলো, কত টাকা দিতে হবে তোমার? বাবু, আমার কিন্তু একদম 1,20,000। আসিফ, টাকাটা তাহলে দিয়ে দাও। ঈদের তো এখনো 4-5 দিন বাকি, তার চেয়ে কয়টা দিন গরুটা আমার বাড়িতেই থাক। কেন? আমি তো গরুটা কিনে নিয়েছি। আমার ছেলেটা গরুটাকে অনেক ভালোবাসে, আর 2টা দিন যদি ওর কাছে থাকতো, ও খুব খুশি হতো। ঠিক আছে, তাহলে তোমার কাছেই থাক। আর আজিবার, তুই একটু দেখে নিস। ঠিক আছে বাবু। কই গো ওরিয়া, এক গ্লাস পানি দাও। মা, আব্বু এসেছে। এসেছো তুমি? আজকে আসতে এত দেরি হলো? আর বলো না, বাবুর সাথে কুরবানির গরু কিনতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ও, তাহলে গরু কেনা হয়েছে? হ্যাঁ, আমাদের গ্রামের সব থেকে বড় গরুটাই কিনেছে। আব্বু, তুমি আমার জন্য গোশ নিয়ে আসবে। হ্যাঁ মা, নিয়ে আসবো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়া রেডি করছি, এসে খেয়ে নাও। আমি তোকে সন্তানের মতো ভালোবেসেছিলাম, তোকে কখনো কষ্ট দিইনি, আর আজ থেকে কুরবানির জন্য দিয়ে দিতে হচ্ছে।
নিয়ে এসছিস সাজিবার? হ্যাঁ বাবু, নিয়ে এসছি। ঠিক আছে, ওখানে বাঁধ আর নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা বাবু, আসছি তাহলে। কই গো, টুপিটা দাও। এই নাও। কি করছো তুমি এখন? এই মশলাগুলো বেটে রাখছি, তুমি গোশ নিয়ে আসলে রান্না করতে হবে না। আর বাবুটা গোশ খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আব্বু, তুমি কখন গোশ নিয়ে আসবে? আমি নামাজ পড়ে বাবুর বাড়ি থেকে গোশ নিয়ে আসবো মা। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি। তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? আমি তো নামাজ পড়েই আসছিলাম, কিন্তু হঠাৎ বাইকের সামনে পড়ি। ও, তাহলে তুমি এখন একা যেতে পারবে না আমি পৌঁছে দেব? না না, আমি একা যেতে পারবো। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক। হ্যাঁ, এসেছেন নবাবজাদা। সব কাজ হয়ে গেলে যার দেখা মেলে। দুলা ভাই, গোস্ত তো সব শেষ, আজিবারকে তো এখন দেয়াই হলো না। তো কি হয়েছে? ওর আসতে বলেছি কখন, আর ও এসছে কখন? না বাবু, আমি আসছিলাম, আসার পথে। থাক থাক, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তুই এখন যা, তোর ব্যাপারটা কাল দেখবো। কিন্তু দুলা ভাই, বললাম তো, ওর ব্যাপারটা কাল দেখবো। এই, বাকি গোশগুলো ফ্রিজের মধ্যে রাখো। মা, মা, আব্বু গোশ নিয়ে কখন আসবে? আর একটু দেরি কর মা, তোর আব্বু এক্ষুনি এসে পড়বে। ওই তো আব্বু এসে পড়েছে, গোশ খাবো, কি মজা। আব্বু, আব্বু, গোশ নিয়ে এসেছো তো? কি ব্যাপার, তুমি গোশ নিয়ে আসুনি? কোথায় তোমার গোশ? বাবু গোশ দিল না। কিন্তু কেন? কারণ আমি গিয়ে দেখি। তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তুই এখন যা, তোর ব্যাপারটা কাল দেখবো। আমি বাচ্চাটা কি করে বুঝাবো? আব্বু, তুমি কখন গোশ নিয়ে আসবে? এই মশলাগুলো বেটে রাখছি, তুমি গোশ নিয়ে আসলে রান্না করতে হবে না। হ্যাঁ ইমাম সাহেব, আপনি? হ্যাঁ আজিবর, আমি তোমাদের সব কথা শুনলাম। এই নাও বোন, এটা নিয়ে তুমি রান্না করো। ইমাম সাহেব, আজকে আপনি আমার বাড়ি না খেয়ে যাবেন না। ঠিক আছে আজিবর, তুমি এখন আমার সাথে এসো। কোথায় যাব? এসো না আমার সাথে। জমিদার বাবু, ও জমিদার বাবু। হ্যাঁ ইমাম সাহেব, বলুন। এ কেমন ব্যবহার আপনার? কেন ইমাম সাহেব, আমি আবার কি করলাম? ও, তুই তাহলে ইমাম সাহেবকে নিয়ে এসছিস আমায় অপমান করার জন্য? না বাবু, আমি তোমার নুন খেয়েছি, তোমার অপমান করতে পারি না। না, ও আমাকে নিয়ে আসেনি, আমি ওকে নিয়ে এসেছি। তার জন্য আমি কি করতে পারি? আপনি কি বা করবেন? আপনার কি সেই মন মানসিকতাটা আছে? কি জন্য তার দেরি হয়েছে সেটা কি একবারও জিজ্ঞাসা করেছেন? কেন দেরি করলো? শুনুন তাহলে।
ও যখন নামাজ পড়ে আপনার বাড়িতে আসছিল, রাস্তায় তখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কথায় আছে না, বনের পশুকে নয়, মনের পশুকে কুরবানি দাও। মানুষের মনে যে পশুত্বগুলো আছে সেগুলোও কুরবানি দিতে হবে। হ্যাঁ ইমাম সাহেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আজিবার আমাকে ক্ষমা করে দে। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।